17 মার্চ 2017 সাবরুমের চিতাবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে প্রাণ হারান 3 জন নিরীহ গ্রামবাসী। আহত হয়েছেন আরও 2 জন। ঘটনাকে কেন্দ্র করে গোটা সাবরুম মহকুমায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্বজন হারানোর যন্ত্রণায় বেকল হয়ে পড়েন তিনটি পরিবার। তারা কোনোদিন ভাবতেই পারেননি এইভাবে চোখের সামনে পরিবারের সদস্যদের রক্তাক্ত দেহ দেখতে হবে। অসহায় পরিবারগুলির যন্ত্রণা ভাগ করতে কেউ এগিয়ে নেওয়া আসলেও ঘটনাকে ইস্যু বানিয়ে নোংরা রাজনীতি শুরু করেছেন অনেকেই। আম জনতার সামনে নিজেদের ইমেজ ধরে রাখতে বরাবরের মতো এবারও জনবর্জিত নাটক মঞ্চস্থ করেছেন একাধিক হেভিওয়েট সুবিধাবাদী রাজনৈতিক নেতা। মুখোশের অন্তরালে যাদের রক্তচোষী মনোভাব, ভোট ব্যাংক মজবুত করা আর রাজনীতির ফায়দা তোলার উদ্দেশ্য একাংশ রাজনীতিবিদ কতটা নিচে নামতে পারে এই ঘটনা তার আরও একটা জ্বলন্ত উদাহরণ। 17 মার্চ ঘটনার পর রাজ্য সরকারের তরফে ঘটনাস্থলে যান রাজ্য মন্ত্রিসভার 2 সদস্য রতন ভৌমিক ও নরেশ জমাতিয়া। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, রাজ্য সরকারের প্রধান সচিব জিএসজি আয়েঙ্গার, আইজি ল অ্যান্ড অর্ডার কেভি শ্রীজেশ প্রমুখ আধিকারিকরা। নিহত এবং আহতের পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলেছেন তারা। তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে অসহায় পরিবারগুলিকে আর্থিক অথবা অন্য কোনো সাহায্যের আশ্বাস দেওয়া হয়নি। এদিকে ঘটনার পর প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেবের নির্দেশে বিজেপির এক প্রতিনিধি দল নিহত এবং আহতের বাড়িতে ছুটে যান। স্বজন হারানোর যন্ত্রণায় কাতর পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের সহসভাপতি সুবল ভৌমিক। সেদিন সুবলবাবু ঘোষণা দিয়েছিলেন আহত এবং নিহতের পরিবারকে বিজেপি দলের তরফে আর্থিক সহযোগিতা করা হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী শুক্রবার দলের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নিহত 3 জনের পরিবারকে 50,000 টাকা করে 1.5 লক্ষ টাকা এবং আহত 2 জনের পরিবারকে 15,000 করে 30,000 টাকা চেক দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সুবলবাবুর অভিযোগ, অসহায় পরিবারের পাশে না দাঁড়িয়ে ঘটনাকে নিয়ে নোংরা রাজনীতি করছে শাসক দল। এই ঘটনাকে নিয়ে রাজ্যের শাসক দল যে নোংরা রাজনীতি করছে। গত 21 মার্চ সংসদে 0 আওয়ারে গোটা ঘটনা উত্থাপন করে রাজ্যের সাংসদ জিতেন্দ্র চৌধুরী দাবি জানিয়েছেন অভিযুক্ত 3 বিএসএফ জওয়ানকে পুলিশি হেফাজতে নেওয়ার। তিনি দাবি জানিয়েছেন নিহতের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রতি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ার। সঠিক তদন্তক্রমে অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছিলেন রাজ্যের সাংসদ। Chairman sir, on 17 exactly when we were discussing the demands on the grounds of the Home Affairs, that time around 3:30 p.m. in my constituency at Chitabari under the Sabrum police station, one woman, tribal woman, Srimati Suran Lakshmi Tripuda, she was returning from her farmland. 3 errant BSF Jawan tried to molest that woman, and while other people come to rescue the woman, these 3 Jawan, they shot them brutally, and 3 people, Min Kumar Tripura, Padma Kumar Tripura, and that Suranlakhi Tripura, they died there on the spot, and 2 others has been injured. Sir, I demand that these 3 Jawans should be immediately suspended from their service and handed over to the hand of the state police. And a high-level inquiry should be initiated by the independent agency. Then proper compensation, sir, 1 minute, sir. Proper compensation of the 3 deceased family and 2 injured persons be granted at the rate rupees 10 lakhs and also 1 government job each. Okay. And all treatment costs should be borne by the government, and the battalion, 31st Battalion BSF, their battalion should be withdrawn from that area. Okay. And all the culprits should be booked. Okay. Thank you, sir. Dr. Ravindra. সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক পোস্ট করেও ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। যদিও বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক এই সকল বিষয়কে লোক দেখানো নাটক বলেই অভিহিত করেছেন।
ঘটনাকে সামনে রেখে রাজ্যের 3 সাংসদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখা করার বিষয়টিও রাজনীতির ফায়দা তোলার শামিল বলে দাবি করলেন সুবল ভৌমিক। মানে মনে হচ্ছে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেশন করে চার্জশিট ফাইল করেছেন। উনি একটা লম্বা চওড়া একটা বক্তব্য ফেসবুকেও পোস্ট করেছেন, পত্রপত্রিকাতেও বলেছেন, এবং উনি ইন জেনারেল বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে, ভারতবর্ষের এই বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে উনি বক্তব্য রেখেছেন। ওনারা 3 জনের এমপির প্রতিনিধি দল দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। জিতেন বাবু এই ইস্যু নিয়ে দিল্লিতে গিয়ে রাজনীতি করছেন, রাজ্যে ওখানে বন্ড রেখে রাজনীতি করছেন, কিন্তু এই পরিবারগুলোকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে মাথা ব্যথা নেই। সাবরুমের এই ঘটনা নিয়ে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এই পর্যন্ত নীরব থাকলেও কৌশলগতভাবে ক্রেডিট নেওয়ার লড়াইয়ে শাসক দল এবং বিজেপি যে প্রথম সারিতে রয়েছে তা বলাই যায়। আগামী দিনে এই ঘটনার জল কোন পথে কতটুকু গড়ায় তা সময় স্পষ্ট হবে। তবে শাসক দলকে পেছনে ফেলে ভিকটিম পরিবারকে দলগতভাবে আর্থিক সহযোগিতা করার তালিকায় বিজেপি যে প্রথম স্থানে রয়েছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিগত দিনে রাজ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার ক্ষেত্রে দেখা গেছে একমাত্র বিজেপি দলই ভিকটিম পরিবারকে দলগতভাবে আর্থিক সহযোগিতা করেছে। রাজ্যের বিজেপির ক্রমশ শক্তি বৃদ্ধির পেছনে এটাও একটা কারণ হতে পারে। ক্যামেরায় শুভম ধরের সাথে গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।